মিস্ত্রি আমার, এই যে দর্জি আমার জুব্বা বানাইছে, আমি যদি এই মাথা নিচে দেই আর এই মাথা উপরে দেই, এই যে জুব্বার যিনি সৃষ্টিকর্তা খলিফা যাকে আমরা বলি, তাহলে কি আমাদের জুব্বা পরা হবে? কথা বলেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, মানুষ কিভাবে চলবে দুনিয়ার মধ্যে, কিভাবে তার পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি কি ধরনের হবে, পররাষ্ট্র নীতি কি ধরনের হবে, এই মানুষগুলার সৃষ্টিকর্তা মনে হয় কোনো বই দেয় নাই। তো জিকির করেন লা ইলাহা। তাহলে আপনারা এতক্ষণে কি বুঝলেন? যে মাইকের যিনি সৃষ্টিকর্তা, এটা তার আল্লাহ বানাইছে না, মানুষই বানাইছে। মাইকের সৃষ্টিকর্তার নিয়ম আমি বলছি। এখন যদি উল্টা কাজ করি, হরন আমি এখানে দেই আর মাউথ পিস গাছের আগায় দেই, চলবো বলেন? তাহলে আল্লাহ যে মানুষ বানাইছে, মানুষ সৃষ্টি কইয়া আল্লাহ তাআলা একটা বই দিছে কি দিছে না বলেন? বইটার নামটা একটু বলেন না। কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তামাম পৃথিবীর মুসলমানেরা, তোমাদের একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন, তোমাদের ফাইনাল, তোমাদের জীবন চলার জন্য একটা বই দেয়া দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যে বইটা তোমাদেরকে দিলাম, এই বই অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করতে পারো, নিজের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, সামাজিক নীতি, যত নীতি আছে, যত জীবন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদের জীবনের মধ্যে চলার মধ্যে কোনো ব্যাঘাত, কোনো ভুল হবে না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু পরিতাপের বিষয়, আমরা আজকে সেই বইটা কি করেছি? ভুলে গেছি। আমরা আমাদের সেই বইটা, আমাদের চূড়ান্ত যে বইটা কোরআনুল কারীম, আমরা সেই বইটার নিয়ম কানুন কি, আল্লাহ কি বলছেন, আমরা জানার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম রবের এক নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা নিজে অর্থ করে দিয়েছেন। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, সৌদি আরবের 8 জন বিজ্ঞানী, ইসরায়েলের 13 জন বিজ্ঞানী সৌদি আরবের 8 জন বিজ্ঞানীকে বলল, ও বিজ্ঞানীরা, তোমরা যে এত আল্লাহ আল্লাহ করো, তোমাদের আল্লাহকে দেখা যায় কিনা? সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবের মুসলিম বিজ্ঞানীরা বলে, ও ইসরায়েলের বাচ্চারা, আমার আল্লাহকে দেখার মতো কোনো জিনিস না। দুনিয়ার পার্থিব জগতে যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এই চক্ষু দিয়ে আমাদের রবকে আমাদের দেখা সম্ভব না। ইসরায়েলি বিজ্ঞানীরা বলতেছে, ও মুসলিম বিজ্ঞানীরা, তাহলে যেহেতু তোমাদের আল্লাহকে যেহেতু দেখা যায় না, তোমাদের রবকে যেহেতু দেখা যায় না, যে জিনিস দেখা যায় না ওই জিনিস আমরা বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহ। মুসলিম বিজ্ঞানীরা সৌদি আরবের বললেন, ও খ্রিস্টান বিজ্ঞানীরা, তোমরা তো দেখা যায় না এমন অনেক কিছুই বিশ্বাস করো। কয় না, আমরা দেখা যায় না এমন কিছুই আমরা বিশ্বাস করি না। মুসলিম বিজ্ঞানীরা বললেন, ও খ্রিস্টান ইহুদি বিজ্ঞানীরা, তোমরা জ্বর দেখা যায় না জ্বর বিশ্বাস করো, মাথা ব্যথা দেখা যায় না মাথা ব্যথা বিশ্বাস করো, বুকের ব্যথা দেখা যায় না বুকের ব্যথা বিশ্বাস করো। কথা বলেন না কেন? তখন ওই ইসরায়েলি বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গেল যে তো হাসা কথা কইছে, সত্যি কথা বলছে না। ওরা 7 বছরের মধ্যে ওরা যত আপনার ওই বিভিন্ন ধরনের কোম্পানির যত ধরনের মালামাল আছে, সব মালামাল তামাম বিশ্বের মধ্যে ওই ইসরায়েলরা সাপ্লাই দেয়। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি চলে ওই ইসরায়েলরা। ওরা কি করলো, এই 7 বছরের মধ্যে গবেষণা করার জন্য, ওরা মাথা ব্যথা দেখার জন্য ওরা ইইজি মেশিন তৈরি করলো, বুকের ব্যথা দেখার জন্য ওরা ইইজি মেশিন, ইসিজি মেশিন তৈরি করলো, ইকোকার্ডিয়াগ্রাম তৈরি করলো, ওরা পেটের ব্যথা দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাম তৈরি করলো, এইভাবে জ্বর মাপার জন্য থার্মোমিটার আবিষ্কার করলো। থার্মোমিটার চিনেন নাকি? থার্মোমিটার কে কে চিনেন? থার্মোমিটার হাতাঙ্গান্ত দেখি, লিল্লাহি তাকবীর। ধারণা আছে তো, ওয়াজ বুঝতেছে মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, যত ধরনের ব্যথা আছে সমস্ত ব্যথার জন্য ওরা ওইরকম যন্ত্র আবিষ্কার করলো। এরপরে মুসলিম বিজ্ঞানীদেরকে ডাকলো, ও বিজ্ঞানীরা,
তোমরা তো বলছো আমরা ব্যথা না দেখেও বিশ্বাস করি, আমরা এখন জ্বর মাপতে পারি, মাথা ব্যথা দেখার জন্য এই যে মেশিন আমরা তৈরি করেছি, বুকের ব্যথা দেখার জন্য ইসিজি মেশিন, ইকোকার্ডিওগ্রাম, যত ধরনের যন্ত্রপাতি আবিষ্কার আমরা করেছি, পেটের ব্যথা দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাম তৈরি করেছি। এখন বলো আমরা কোনো জিনিস না দেখেই বিশ্বাস করি না তোমাদের আল্লাহকে দেখার কোনো, তোমাদের রবকে দেখার কোনো যন্ত্র আছে কিনা? তখন ওই মুসলিম বিজ্ঞানীরা বলল, ও ইসরায়েলি বিজ্ঞানীরা, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে এই পার্থিব জগতের চক্ষু দিয়ে, আমাদের রবকে পার্থিব জগতের চক্ষু দিয়ে দেখা যায় না। আমাদের রবকে দেখার জন্য যে মেশিন, যে যন্ত্র, সেটা আমাদের রব নিজেই তৈরি করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম বিজ্ঞানীরা বলল, কি সেই যন্ত্রের নাম? ইসরায়েলের বিজ্ঞানীরা এই কথা বলার সাথে সাথেই মুসলিম বিজ্ঞানীরা বলল, ও ইহুদির বিজ্ঞানীরা, আমাদের আল্লাহকে রবকে দেখার জন্য যে যন্ত্রটা, সেটা হলো জান্নাত, আর ওই যন্ত্রটা আমাদের রব নিজেই তৈরি করে রেখেছে। যখন তার বান্দারা, প্রত্যেক বান্দা যখন জান্নাতে যাবে, প্রত্যেকেই সরাসরি তাদের রবকে দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাইয়ের আমার, লক্ষ্য করুন, এই যে বাংলাদেশের উত্তর সাইডে এবং 3 সাইডে একটা দেশ আছে, যে দেশটা আমাদের এই দেশটাকে ডেকে রেখেছে, সেটার নাম হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার পরে আরেকটা দেশ আছে ভুটান, এরপরে চীন, এরপরে এই সাইডে কর্নারে আছে আপনার ডেনমার্ক। ওই ডেনমার্কের একজন, ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সম্ভবত 1989-90 সালের একটা ঘটনা। ওনার নাম হলো ডক্টর ইউনিগ্লান। উনি তামাম পৃথিবীর সমস্ত রিপোর্টার, তামাম পৃথিবীর সাংবাদিকদেরকে ডেকে উনি একটা কনফারেন্স করলেন। ওই কনফারেন্সের মধ্যে তামাম পৃথিবীর সাংবাদিকদেরকে তিনি ডাকলেন। সাংবাদিকদেরকে ডেকে উনি ভাষণ দিলেন। প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার, তামাম পৃথিবীর মধ্যে আমি অনলি ওয়ান পারসন যে সবচেয়ে বেশি বই পড়েছি, এত বেশি বই পড়েছি যে আমি গণনা করে শেষ করতে পারবো না। এত বেশি বই পড়ার উদ্দেশ্য ছিল আমি আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে আমি খুঁজতেছিলাম, কিন্তু আমি এত প্রচুর পরিমাণে বই পড়েছি, কিন্তু কোনো বইয়ের মধ্যে আমি আমার রবকে খুঁজে পাই নাই। ডক্টর ইউনিগ্লান এই বক্তব্য দেওয়ার পরে তামাম পৃথিবীর সমস্ত সাংবাদিকেরা রিপোর্ট করলেন। তিনি সার্চ দিয়ে দেখলেন, সাংবাদিকরা, তিনি প্রায় 22,000 বইয়ের মতো পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। উনি বইগুলার নাম বললেন, ঋগ্বেদ, গীতা, সামবেদ, যজুর্বেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মডার্ন ডিজিটাল টেস্টামেন্ট, এই ধরনের প্রায় 22,000 বইয়ের নাম বললেন। ওইখানে ছিল তুরস্কের একজন মুসলিম সাংবাদিক। যখন এই ডক্টর ইউনিগ্লানের এই বক্তব্য যখন শেষ হয়ে গেল, ওই তুরস্কের মুসলিম সাংবাদিক মালিকানা হাম্মাম গিয়ে বললেন, স্যার ডন মাইট, আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা আপনি, আমি মনে করি যথাযথই সঠিক উত্তর দিবেন। সাংবাদিক মালিকানা হাম্মাম, তুরস্কের সাংবাদিক বললেন, স্যার আমি সার্চ করে দেখলাম, অনুসন্ধান করে দেখলাম, আপনি প্রায় 22,000 বইয়ের মধ্যে পড়েছেন, কিন্তু স্যার পরিতাপের বিষয় হলো আপনার লিস্টে আসল বই যেটা, সেই বইটাই নাই। বলেন সুবহানাল্লাহ। ডেনমার্ক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইউনিগ্লান বললেন, তুমি আবার এটা কি বলছো? মেন বই, প্রধান বই আবার কোরআনুল কারীম, এটা আমি পড়ি নাই, এটা আবার কোন ধরনের বই?
ইউনিগানকে বললেন, স্যার, ইংরেজি একটা কপি কুরআনুল কারীমের আমি আপনাকে দিলাম। স্যার, আপনি তো 22,000 বই পড়েছেন, 22,000 বইয়ের মধ্যে আপনি আপনার রবকে, সৃষ্টিকর্তাকে খুঁজে পান নাই। আমি আপনাকে এই বইটা দিলাম অনুগ্রহপূর্বক, আপনি এই বইটা একটু রিসার্চ করে দেখেন, আপনার সৃষ্টিকর্তাকে আমার মনে হয় আপনি খুঁজে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি মানুষ তো একটু ঘৃণা তাচ্ছিল্য নিয়ে উনি এই বইটা নিলেন, যে মুসলমানদের আবার এটা কি বই। তো উনি এরপরে আপনার চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে কুরআনুল কারীম রিসার্চ করা শুরু করলেন। প্রথমেই পড়লেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। ডক্টর ইউনিগ্লান রাত 12টার সময় যখন এই বইটা পড়লেন, 12টার পরে যখন এই বইটা পড়লেন, সর্বপ্রথমেই পড়লেন ইংরেজি কপি করা দেয়ার ইজ ডিভাইন বই, দেয়ার ইজ ডিভাইন বুক, ইট হ্যাজ নো ডাউট, এমন একটি বই যাতে কোনো সন্দেহ নাই। উনি ওনার স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী উঠো। এরপরে ডক্টর ইউনিগ্লান তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, তাম পৃথিবীতে এত অসংখ্য থাউজেন্ড বই পড়েছি, এত বই পড়ার উদ্দেশ্য ছিল আমি আমার সৃষ্টিকর্তাকে খুঁজে পাই কিনা। হে আমার স্ত্রী, আজকে মুসলমানদের একটা বই আমি পেয়েছি, এই বইয়ের মধ্যে সর্বপ্রথমেই এই বইটার যিনি সৃষ্টিকর্তা উনি লিখে দিয়েছেন, এই বইয়ের মধ্যে সন্দেহ তো দূরের কথা, কোনো ভুলের অবকাশ নাই। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, দেখো তুমি কিন্তু এই ডেনমার্ক ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর, জাতীয় অধ্যাপক, সত্যি করে বলছি এই বইটার মালিক কিন্তু থাকে আসমানে উপরে থাকে। তুমি যদি এই বইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে কিন্তু মানুষ জঙ্গি বলবে, তোমাকে মৌলবাদ বলবে, তোমাকে রাষ্ট্রীয় আইনে, মৌলবাদী আইনে, ধর্ম বিরুদ্ধের আইনে তোমাকে কিন্তু জঙ্গি বলে তোমার কিন্তু এই ডেনমার্ক ইউনিভার্সিটি থেকে শেষ করে দিবে। স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, প্রত্যেক বইয়ের মধ্যে প্রত্যেকটাই রাইটার বলে দেয় বইয়ের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে, কিন্তু এই বইটার যে মালিক ইনি লিখে দিয়েছেন এটি এমন একটি বই যে বইয়ের মধ্যে ভুল তো দুরুস্থান, কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন, স্বামী, এই বইটার মালিক থাকে উপরে, তুমি যদি মুসলমানদের এই বইটা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তুমি কিন্তু জাতীয় ভাইস চ্যান্সেলর, তাহলে তোমার কিন্তু সমস্যা হতে পারে। ডক্টর ইউনিগান বললেন, ও স্ত্রী আমার, যত সমস্যাই হোক, যদি এই বইটা প্রকৃত পক্ষেই যদি আমার আল্লাহ তাআলার হয়ে থাকে তাহলে আমি 1000 বার আমার খ্রিস্টান জীবনটা আমি এই কুরআনুল কারীমের কাছে বিসর্জন দিতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। একটা খ্রিস্টান ফার্স্ট লাইন অফ দ্য হোলি কোরআন, প্রথম লাইনটা পড়েই যদি তার মানসিক এতটা চেঞ্জ আসতে পারে, আর আমাদের মুসলমানদের সামনে কোরআনের আয়াত এত পড়া হয় তারপরেও আমাদের পরিবর্তন হয় না। সম্মানিত হাজিরিন, এইভাবে ডক্টর ইউনিগ্লান বইটা পড়তে শুরু করলেন। শুরু করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর যখন হয়ে যায়, 3 বছর স্টাডি করার পরে একদিন তার স্ত্রীকে তিনি জিজ্ঞাসা করলেন, স্ত্রী, এতদিন আমি যে আমার রবকে খুঁজতেছিলাম, আমি আমার রবকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুঁজে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আছেন তো, ময়দানে আছেন তো?
কারা কারা আছেন দেখি তো, একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা যে আলোচককে আজকে এখানে পাইছেন, মাহমুদুল ভাই সুদূর ঢাকা থেকে এসেছে। উনি একজন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ভাই, এত বড় মাপের আলোচক। আপনারা ভাগ্য গুণে আল্লাহ তাআলা কবুল করছে এই কুনিবাঙ্গাবাসীকে এই মাদ্রাসার জন্য বাইকে পেয়ে গেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনিগ্ল্যান্ড বলতেছে, স্ত্রী আমার, আমি আমার রবকে খুঁজে পেয়েছি। স্ত্রী বললেন, কিভাবে খুঁজে পেয়েছো? ডক্টর ইউনিগ্ল্যান্ড বললেন, লন্ডনে খুঁজে পেয়েছি। স্ত্রী বললেন, লন্ডনে আবার কেমনে রব থাকে? প্রিয় ভাইয়েরা আমার, রব অর্থ এক নম্বরে করেছি সৃষ্টিকর্তা। কি করেছি এক নম্বরে বলেন? সৃষ্টিকর্তা, এটা আল্লাহ নিজে করেছে। দুই নম্বর অর্থটা, দুই নম্বর হলো হাকিম, আইনদাতা, বিধানদাতা। এইটার আলোচনা করেই আমি অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ দিব। ডক্টর ইউনিগ্ল্যান্ড বললেন, স্ত্রী আমার, আমি লন্ডনে আমার রবকে পেয়েছি। স্ত্রী বললেন, কিভাবে তুমি লন্ডনে তোমার রবকে খুঁজে পেয়েছ? একটু বলো না। কয়, লন্ডনে 40 জন ডাক্তার মিলে ঝগড়া লেগেছে। কি লেগেছে বলেন? ডক্টর ইউনিগ্ল্যান্ড বললেন, স্ত্রী আমার, লন্ডনে 40 জন ডাক্তারের মধ্যে ঝগড়া লেগেছে মাতৃগর্ভে কিভাবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে, কিভাবে সৃষ্টি করে, এই বিষয় নিয়ে 40 জন ডাক্তারের মধ্যে ঝগড়া লেগেছে। 40 জন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার মুসলিম, 39 জন ডাক্তার হলো খ্রিস্টান। 39 জন ডাক্তার বলে পুরুষের মেরুদণ্ডের মধ্যে বাচ্চা থাকে, সেইখানে স্বামী স্ত্রীর মিলন ঘটানোর পর সেইখানে মাতৃগর্ভে তারপরে সন্তানটা বড় হয়। মুসলিম ডাক্তার বলে না, পুরুষের মেরুদণ্ডের মধ্যে বাচ্চা থাকে, মায়ের গর্ভের ভিতরে বাচ্চা থাকে না। এইভাবে 40 জন ডাক্তারের মধ্যে ঝগড়া লাগার পরে আপনার 39 জন ডাক্তার খ্রিস্টান, ওরা বলে না, মাতৃগর্ভে বাচ্চা থাকে। 39 জন ডাক্তারের মধ্যে 39 জন ধরেই হলো খ্রিস্টান, আর 40 জনের মধ্যে একজন হলো মুসলিম। মুসলিম বলে না, পুরুষের মেরুদণ্ডের মধ্যে বাচ্চা থাকে। খ্রিস্টান ডাক্তারদেরকে বলে, ও আমার খ্রিস্টান ডাক্তারেরা, তোমরা যদি জানো, দেখতে পাও যে পুরুষের মেরুদণ্ডের মধ্যে বাচ্চা থাকে, তাহলে তোমরা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, সেটা ইনজেকশনের মাধ্যমে বের করে নিয়ে এসে এরপরে মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা সেভাবেই তোমরা পুশ করবা। এই জন্য এই বাচ্চা কিভাবে আল্লাহ তাআলা রাখছে তোমাদের দেখার কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 40 জনের মধ্যে 39 জনে যে রায় দিব এটা সঠিক হবো না একজনে যে রায় দিব এটা সঠিক? 39 জনেরটাই সঠিক হবে। এরপরে মুসলিম ডাক্তার বলে, প্রকৃতপক্ষেই যদি তোমরা মাতৃগর্ভে কিভাবে বাচ্চা থাকে এটা যদি তোমরা দেখতে চাও, তাহলে স্বামী স্ত্রীকে মিলন ঘটানোর পরে সেটা 40 দিন পরে তোমরা তারপরে পরীক্ষা করো। 40 দিনের মধ্যে ওই একটা মেয়েকে, তারপরে গর্ভবতী একটা মেয়েকে তারা ল্যাবে নেয়। ল্যাবে নেওয়ার পরে তারা কি করে, সেখানে পরীক্ষা করে। পরীক্ষা করার পরে দেখে সেই মাতৃগর্ভে ওভাল ডিম্বাকৃতি যে মায়েদের রেহেম যেখানে থাকে সেইখানে একটা কিছু দেখা যায়। মুসলিম ডাক্তারকে বলে, ও মুসলিম ডাক্তার, বল বেটা, কথায় কথায় কোরআন বলিস আর তুই বলিস পুরুষের মেরুদণ্ডের ভিতরে নাকি বাচ্চা থাকে, বল এই যে মেয়েটাকে গর্ভবতী হয়েছে এর বাচ্চা কিভাবে আসছে, এর পেটের ভিতরে ওভাল ডিম্বাকৃতির ভিতরে কি হয়েছে? ডাক্তার পবিত্র কোরআন, মুসলিম ডাক্তার পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তোমরা যেটাকে বলেছ যে কিছুই হয় নাই, ওইখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত অবস্থায় এই বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত অবস্থায় মাতৃগর্ভে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে 40 থেকে
40-80 দিন পর আবার যখন ওই মেয়েটাকে লেবে নেওয়া হয়, লেবে নেওয়ার পরে ওই 39 জন ডাক্তার পরীক্ষা করার পরে ওরা বলে পেটের ভিতরে আল্ট্রাসোনোগ্রাম করার পরে বলে এটা যে জিনিসটা দেখা যায় একটা গোস্তের একটা রক্তের টুকরার মতো দেখা যায়, জমাট রক্ত, বিনা ওয়েতে যদি কারো পেটের ভিতরে অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো কিছু তৈরি হয় সেটা ওরা ক্যান্সার বলে। যদি চামড়ার ভিতরে মেডিকেল সায়েন্সে চামড়ার ভিতরে যদি কোনো কিছু তৈরি হয়ে যায় মানুষের বিনা ওয়েতে, সেটাকে ওরা ক্যান্সার বলে। 39 জন ডাক্তার লিখে দিল এটা কোনো বাচ্চা না, এটা হলো ক্যান্সার। এই মুসলিম ডাক্তার তুই বল বেটা কি? মুসলিম ডাক্তার বলে, ও খ্রিস্টান বিজ্ঞানীরা, তোমরা যেটাকে ক্যান্সার বলে চালিয়ে দিচ্ছ ওটা ক্যান্সার না। উনি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। আল্লাহু আকবার বলেন। ও খ্রিস্টান ডাক্তারেরা, তোমরা যেটাকে ক্যান্সার বলে সাব্যস্ত করে দিয়েছ, ডাক্তাররা RX এর বাম পাশে যেরকম লিখে দেয় ক্যান্সার, মুসলিম ডাক্তার লিখে দিল ওটা ক্যান্সার না। ও ডাক্তারেরা, তোমরা যে বীর্যটাকে এতদিন তোমরা যেটা দেখেছ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে একটা জমাট রক্তে পরিণত করেছে। সুবহানাল্লাহ। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে অন্য ডর করে নাকি? ডরান? ডর তো আমাদের, আমরা সেই 17 বছর থেকে মুখ খুলে কথা বলতে পারি না, আমাদের ডর। তা আপনাদের ডরকে একটু জিকির করেন, লা ইলাহা। দেহি কুনি বাঙ্গার বাসীরা কিরকম সাউন্ড দিতে পারে। সভাপতি সাহেব সাউন্ড তো নাই তো। দ্বিতীয় মেহমান আমাদের ফয়জি ভাই এখনো আসেই নাই। আপনাদের যদি এই অবস্থা এখনই হয়, প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে 120 দিন হয়ে যাওয়ার পর এই মহিলাটাকে যখন লেবে নেওয়া হয়, এরা পরীক্ষা করে, পরীক্ষা করার পরে ওরা দেখে গোস্তের টুকরার মধ্যে একটা অলরেডি একটা হাড় ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। 39 জন ডাক্তার, RX যেখানে ডাক্তাররা সাইন করে সেখানে মুসলিম ডাক্তারকে সাইন করতে বলে। ও মুসলিম ডাক্তার, তুমি তো বারবার কোরআনের আয়াত বলো, এবার লিখে দাও। মুসলিম ডাক্তার বলে, ও খ্রিস্টান বিজ্ঞানীরা, তোমরা তো আমার রবকে চিনো না। আমার রব ইতিমধ্যেই যে গোস্তের টুকরাটা তোমরা দেখেছ, ওই গোস্তের টুকরার মধ্যে আমার রব ইতিমধ্যেই একটা হাড় প্রবেশ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাখলাকনাল আলাকাতা মুদগা। তোমরা ইতিপূর্বে যে গোস্তের টুকরাটা দেখেছ, ওই গোস্তের টুকরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড় ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন এই মুসলিম বিজ্ঞানীরা, ইহুদি বিজ্ঞানীরা, খ্রিস্টান বিজ্ঞানীরা আশ্চর্যিত হয়ে গেল যে কিভাবে সম্ভব। ওনারা ল্যাবে নিয়ে পরীক্ষা করছে, পরীক্ষা করার পরে দেখে গোস্তের টুকরাটার ভিতরে একটা হাড় ঢুকে গেছে, কিন্তু কোন জায়গা দিয়ে ঢুকছে সেটার কোনো ফোঁটাও নাই, কোনো চিহ্নও নাই। সুবহানাল্লাহ বলেন। ইসরায়েলের 39 জন বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানীকে জিজ্ঞাসা করলো, ও ভাই, আমরা তোমার কাছে সারেন্ডার ভাই, এই যে গোস্তের টুকরার ভিতরে হাড় ঢুকে গেছে, কিন্তু কে ঢুকাইলো, কোন জায়গা দিয়ে ঢুকাইলো কোনো ফোঁটাও নাই, কে ঢুকাইছে ওই জায়গাও নাই, ভাই একটু বলো না, এরপরে এটা কি হবে? মুসলিম ডাক্তার বলে, ও খ্রিস্টান বিজ্ঞানীরা, তোমরা তো আমার রবকে চিনো না। তোমরা যে গোস্তের টুকরাটা দেখেছ, আল্লাহ রাব্বুল আলামিন সেই গোস্তের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মজবুত করে একটা হাড় প্রবেশ করিয়ে দিয়ে একটা বাচ্চার আকৃতির মতো গঠন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 39 জন ডাক্তার বললে, কে ঢুকাইলো, কোন জায়গা দিয়ে ঢুকাইলো, কোনো ফুটা নাই, কিছু নাই।
মুসলিম ডাক্তার কুরআনুল কারীম থেকে বলল, ও আমার খ্রিস্টান ডাক্তার, খ্রিস্টান বিজ্ঞানীরা, তোমরা তো আমার আল্লাহকে চিনো না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি প্রবেশ করিয়েছেন তিনি হলেন আমাদের রব হাকিম। সুবহানাল্লাহ বলেন। 39 জন ডাক্তার এবার মুসলিম ডাক্তারের কাছে সারেন্ডার হয়ে গেল, যে কিভাবে আসলে সম্ভব হয়ে গেল। আচ্ছা ভাই, তুমি বলো তো এরপরে কি হবে? এই যে মানুষের আকৃতি হয়ে গেছে প্রায়, কি হবে? মুসলিম ডাক্তার কোরআনুল কারীম থেকে উত্তর দেয়, ও খ্রিস্টান ডাক্তাররা তোমরা শোনো, ওয়ানুকিরু ফিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুস্তের ভিতরে হাড় ঢুকিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে সুরক্ষিত অবস্থায় 10 মাস 10 দিন রাখবে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা বলল, ও আমার ভাই, 310 দিন 10 মাস 10 দিনে কি করবে? মুসলিম ডাক্তার বলল, ভাইয়েরা আমার তোমরা শুনো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ রাব্বুল আলামিন শিশু আকারে এই মাতৃগর্ভে থেকে এই শিশু আকারে শিশুর আকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একে দুনিয়ার মধ্যে বাহির করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে খ্রিস্টান বিজ্ঞানী ডক্টর ইউনিগ্রান এই ঘটনা বলতে বলতে তার স্ত্রীকে বলেন, হে স্ত্রী আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আমার রবকে সেই লন্ডনে খুঁজে পেয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, রবের 1 নম্বর অর্থ করেছিলাম সৃষ্টিকর্তা, 2 নম্বর অর্থ হলো হাকিম বিধানদাতা। এইভাবে রবের 7টা অর্থ আছে। 7টা অর্থের মধ্যে যদি আপনার 7টা অর্থ করি, অনেক সময়ের প্রয়োজন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে ছোট্ট আকৃতি দিয়ে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন যে বড় করেছেন, বলেন এই তামাম পৃথিবীতে আমরা আসার পূর্বে মাতৃগর্ভে আমরা সবাই ছিলাম কি ছিলাম না? বলেন বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই তামাম পৃথিবীর যত মানুষ দেখেন, চাচা জ্যাঠা খালা খালু দাদা দাদি মা বাবা, সবচেয়ে বেশি অবদান কিন্তু মায়ের, সবচেয়ে বেশি অবদান কিন্তু বাবার। এই যে 10টা মাস কনকনা শীতের মধ্যে মা কিন্তু আমাদেরকে লালন পালন করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, শত শত বছর আগে মা এই পৃথিবীর মধ্যে নাই, বাবা পৃথিবীর মধ্যে নাই, কিন্তু সন্তান বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, কিন্তু মা জননী এই 10 মাস 10 দিনে কষ্ট পায় কি পায় না? কথা বলেন। সে বাপ মার জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আজকে যাদের অবদানের কারণে আমরা কথা বলতেছি, কথা শুনতেছি, পৃথিবীর তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো সেই পিতা মাতা। আমরা সকলে আমাদের পিতা মাতার জন্য একটা ইসলামী সঙ্গীতের মাধ্যমে দোয়া করব। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার সাথে সবাই দোয়া করেন, পড়েন। হে দয়াময়, তুমি জান্নাতে দিও আমার বাবাকে। বলেন আমিন। হে দয়াময়, তুমি জান্নাতে দিও আমার মাকে। চলে গেছো অনেক দূরে,
আমাকে একা ফেলে চলে গেলে বহু দূরে, মা